লর্ডসের আদলে তৈরি করা বিশেষ সেই ব্যালকনি, যেখানে বসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা ক্রিকেটাররা কফি বা চায়ের চুমুকে খেলা উপভোগ করতে পারবেন, কিংবা নিজেদের ফুরসত সময়ে ভেতরে যে লাউঞ্জ রয়েছে সেখানে বসে সময় কাটাতে পারবেন, নিজেদের মতো সময়টা উপভোগ করতে পারবেন। একটা ডেডিকেটেড জায়গা যেটা শুধুই বাংলাদেশের প্রতিনিধিদের জন্য বরাদ্দ। তামিম ইকবালের আরও একটা উদ্যোগ দৃশ্যমান হলো ক্রিকেটারদের জন্য তৈরি বিশেষ লাউঞ্জ ও ব্যালকনি উদ্বোধনের দ্বারপ্রান্তে। প্রথম ভাগের প্রায় ৯৫% কাজ সম্পন্ন হয়ে গেছে। বোর্ড সভাপতি তামিম ইকবাল নিজে সাংবাদিকদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছেন আগ্রহ ভরে। টাইগার ক্রিকেটের নামটার আদলেই হয়েছে বিশেষ এই লাউঞ্জের নামকরণও। বিসিবি প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন টাইগার টিমের প্রতিনিধিদের এই ডেডিকেটেড জায়গাটার নাম হবে টাইগার্স ডেন, যার প্রবেশ মুখে বসেছে ওই একই নাম ফলকও। আমি সবারে এটা দেখাতেও চাচ্ছিলাম, এটা একটা কথা আমরা বলেছিলাম যে একটা ক্রিকেটার্সদের জন্য একটা টাইগার্স ডেন নামে আমরা এই লাউঞ্জটা করেছি। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় টাইগার্স ডেন, তার আগে অবশিষ্ট ৫% কাজ সম্পন্ন হওয়া বাকি, যেটা সময়ের ব্যাপার মাত্র। চোখের দেখায় কাজ শতভাগ সম্পন্ন মনে হতেই পারে। আরও একটা বিষয় তামিমের পরিকল্পনায় রয়েছে। বড় বড় স্মৃতি যেগুলো 97 বলতে পারেন, কিছু কিছু স্মৃতির আমরা এখানে একটা পিস রাখতে চাই, একটা হিস্ট্রি রাখতে চাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এ তো গেল প্রথম ভাগের কথা। দ্বিতীয় ভাগের কাজ এখনও শুরুর অপেক্ষা। বিসিবি সভাপতি জানিয়ে গেছেন নিজের পরবর্তী পরিকল্পনা। ক্রিকেটারদের জন্য তৈরি বিশেষ লাউঞ্জ আর ব্যালকনি আমার পেছনে দেখা যাচ্ছে, ওটা প্রথম ভাগের কাজ। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন দ্বিতীয় ভাগে আরও একটা উদ্যোগের কথা। আমি যেই গ্যালারিতে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই ব্যালকনির ঠিক লাগোয়া বা নিচের অবস্থানটাতে এই চেয়ারগুলোর কোনোটাই থাকবে না। এখানে বিশেষ করে একেবারে লাক্সারিয়াস চেয়ার বসানো হবে বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করেছেন সেই ক্রিকেটারদের জন্য। নারী পুরুষ সব মিলিয়ে প্রায় ৩০০ আসন এখানে থাকবে, যেন সেই ক্রিকেটাররা এখানে বসে আরামের সাথে আনন্দের সাথে বাংলাদেশের খেলা উপভোগ করতে পারেন। আর সামনে গ্যালারির সামনে যে গ্রিল রয়েছে কিংবা ফেন্সিং রয়েছে তার কোনোটাই থাকবে না, তুলে ফেলা হবে। পুরো খোলা একটা জায়গা তৈরি করা হবে সাবেক ক্রিকেটারদের খেলা উপভোগ করার জন্য। এক্ষেত্রে প্রশ্নের জায়গা, এটা কি শুধুই সাবেক ক্রিকেটারদের জন্য? পরের প্রশ্ন, তারা কি এখানে বসে শুধুই খেলা উপভোগ করতে পারবেন নাকি অন্য সময়েও আসতে পারবেন? উত্তর হলো হ্যাঁ, পারবেন। সার্বক্ষণিক যে কোনো কর্মদিবসে তাদের পদচারণার জন্যই তো টাইগার্স ডেন উন্মুক্ত থাকবে। খুব সহজ করে বললে, জাতীয় দলের হয়ে খেলার যে কোনো ক্রিকেটার যে কোনো সময় এই বক্সে এসে বসতে, সতীর্থ বন্ধুদের সাথে আড্ডা দিতে, চা কফি খেতে পারবেন। শুরুর ওই কথাটাই ধ্রুব, একটা ডেডিকেটেড জায়গা যেটা শুধুই টাইগার ক্রিকেটারদের জন্য। এই উদ্যোগের মাধ্যমে হোম অফ ক্রিকেট এবার ক্রিকেটারদেরও হোম হয়ে উঠল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।